আজকে শীতকালীন সবজি এইখানে কাঁচা টমেটো, সিম ও আলু দিয়ে শুটকি রান্না করব। আপনাদের কাছে কেমন লাগে শীতকালীন সবজি দিয়ে শুটকি রান্না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ মানে শাকসবজি আর কি। তো এখানে কিন্তু কাঁচা টমেটো একদমই ফ্রেশ, আর সাথে নিয়ে নিয়েছি আমি আলু আর সিম। তো এগুলা দিয়ে কিন্তু আপনারা যদি শুটকি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে যারা শুটকি পছন্দ করেন। আর যারা শুটকি পছন্দ করেন না তাদের তো কোনো কথাই নেই। তবে যারা শুটকি পছন্দ করেন না তারাও যদি এভাবে রান্না করে খান তাহলে আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন সবগুলা শাকসবজি কিন্তু একদমই ফ্রেশ, মানে একদম তাজা আর কি। তো নতুন আলু দিয়ে যদি আপনারা এরকম শুটকি রান্না করে খান তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। তো প্রথমেই কিন্তু আমি সবজিগুলাকে সুন্দরভাবে কেটে নিছি, কেটে তারপরে ধুয়ে নিলাম। এখন কিন্তু আমি শুটকিটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ফেফি শুটকি, আপনারা কি এটার নাম জানেন? তো অনেকে ফেওয়া শুটকিও বলে। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কেটে নিছি। তো শুটকিটাকে কিন্তু গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুইতে হবে, যাতে শুটকির যে একটা বাজে স্মেল আছে সেটা থাকবে না। তো সেই জন্য কিন্তু গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। তারপরে কিন্তু আমি আবার ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিছি। তো অনেক ময়লা বের হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কাঁচা টমেটো ভাজিও বসায় দিছি, মানে কাঁচা টমেটো আজকে ভাজিও করব। কাঁচা টমেটো ভাজি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, একটু টক টক লাগে আর কি। তো আমার কাছে পাকা টমেটোর ভাজিও কিন্তু ভালো লাগে। পাকা টমেটোর ভাজিটা অনেকটা মানে টমেটো সসের মতো হয়, আর কাঁচা টমেটোটা কিন্তু একদমই টক টক একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে কিন্তু আমার কাঁচা টমেটোর ভাজিটা একদম হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিব। আর তরকারির বসিয়ে দেওয়ার প্রথমে কিন্তু আমি ফ্রাই প্যানে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর এইগুলা দিয়ে দিলাম শুটকিগুলা। এখন হালকা করে ভেজে নেব ব্রাউন কালার করে। তো শুটকিটাকে আমি সুন্দরভাবে ভাজলে কি হবে, মানে খেতে খুবই ভালো লাগবে শুটকিটা, আর একটু ভাজা ভাজা টাইপের হবে আর কি। সেই জন্য কিন্তু আমি শুটকিটাকে ভেজে নিলাম। তো এখন হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি সকল মশলা দিয়ে দিব এখানে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে এই মশলাটার সাথে ভালোভাবে শুটকিটাকে কষিয়ে নিতে হবে। তো একটু টাইম নিয়ে কষাতে হবে। একটু টাইম নিয়ে যদি কষান তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো যে কোনো জিনিসই যদি আপনি ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঢাকনাতে ঢেকে দেবো, এখন কষানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন সবজিগুলা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব, শুটকিটার সাথে ভালোভাবে সবজিটাকে মিশিয়ে নেব। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 10 থেকে 15 মিনিট পরে কিন্তু এইটা কিন্তু সুন্দরভাবে কষে যাবে। আর কষে যাওয়া হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে কিন্তু আরও 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলে আমার তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। খুবই সহজেই কিন্তু আপনারা চাইলে এই মানে তরকারিটা রান্না করতে পারবেন। আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মানে আমার দেখেই লোভ লাগতেছিল খাওয়ার জন্য। মানে এই শুটকির তরকারিটা মাছ মাংস সব কিছুকেই হার মানাবে, এতই টেস্টি হয়। মানে যারা শুটকি লাভার আছেন তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার কাছে কিন্তু অনেক মজার লাগে এই শুটকির মানে রান্নাটা আর কি। বিশেষ করে ফেফি শুটকি দিয়ে কিন্তু এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে শীতকালে আর কি। তো আমার কিন্তু তরকারি রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে একদম মাখো মাখো করে, মানে কোনো প্রকার ঝোল থাকবে না আর কি। একদম শুকিয়ে ফেলতে হবে ঝোলটাকে, আর মাখো মাখো করে এভাবে রান্না করতে হবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।